কিন্তু বৃন্দাবনে গেলে মা এখানে জয় ভবতারিণী নেই, জয় কালী নেই। অলিতে গলিতে খাইতে শুইতে বসিতে শুধু একটাই নাম, রাধারানী কি। তাহলে বৃন্দাবনে এসেছেন, সবাই প্রাণ খুলে রাধারানীর নামে জয়ধ্বনি দেবেন। কেমন বলুন, বলুন শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি, শ্রীমতী রাধারানী কি। তাহলে সবাই মিলে কেমন, সবাই মিলে রাধে রাধে তালি বাজাও, মায়েরা সবাই এবার উলুধ্বনি দাও। একসঙ্গে একসঙ্গে মায়েরা সবাই এবার উলুধ্বনি দাও, রাধে রাধে তালে বাজো, মায়েরা সবাই এবার উলুধ্বনি দাও। রাধে রাধে তালি বাজাও, মায়েরা সবাই এবার উলুধ্বনি দাও। রাধে রাধে তালে বাজো, মায়েরা সবাই এবার উলুধ্বনি দাও। মহারানী, ভাই মহারানী কৃষ্ণের হলেন তিনি প্রিয়সী। জোরে জোরে রাধারানী মহারানী কৃষ্ণের হলে কৃষ্ণ প্রিয়সী। রাধারানী মহারানী কৃষ্ণের হলেন তিনি প্রিয়সী। রাধারানী মহারানী কৃষ্ণের হলে কৃষ্ণ প্রিয়সী। রাধে 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 তালি বাজাও, মায়েরা সবাই এবার উলুধ্বনি দাও। রাধে রাধে তালে বাজো, মায়েরা সবাই এবার উলুধ্বনি দাও। রাধে রাধে নিতাই গৌর হরে হরে। সবাই এবার উলুধ্বনি দাও। রাধে রাধে তালে বাজো, মায়েরা সবাই এবার উলুধ্বনি দাও। শোনেন, আমার মা একটা গীতা এবং ফল, একবার টাকা, একটা পত্র দিয়ে গেল। তবে মা, এই হরিবাসরে গীতা দান করলে অনেক ফল পাওয়া যায়। কেন বলছি, হয়তো এই গীতাটার 10টা টাকা দাম, কিন্তু গীতা মা সাধারণ বস্তু নয়। তাই যাই হোক, যে মা হরিবাসরে গীতা দান করে গেছে, আমি সেই মায়ের উদ্দেশ্যে বলছি, আপনাদের বলছি মা, হরিবাসরে একটা গীতা দান করলে কি ফল পাওয়া যায়, 100 গীতা দান করলে কি ফল পাওয়া যায়, মৃত্যুকালে গীতা দান করলে কি ফল পাওয়া যায় শুনে নিন মা। হরিবাসরে কেউ যদি একটা গীতা দান করে, এই গীতার শেষ পৃষ্ঠায় দেখবেন মা, যদি বাংলা সংস্কৃত ভাষায় বাংলা অনুবাদ করা থাকে, এই গীতার শেষ পৃষ্ঠায় লেখা থাকে, কোনো ব্যক্তি যদি হরিবাসরে গীতা দান করে একটা গীতা, সেই দিনে তার মনের বাসনা আমার গোবিন্দ পূরণ করে। আর কোনো হরিবাসরে যদি কোনো ব্যক্তি 100 গীতা যদি দান করে, মৃত্যুর পর সেই ব্যক্তি 15 দিন বৈকুণ্ঠ ধামে শ্রী গোবিন্দের কাছে থাকবে। আর কোনো ব্যক্তি যদি মৃত্যুকালে কেউ কাউকে গীতা দান করে, সেই ব্যক্তির যমলোকের ভয় মা জীবনে থাকবে না। তাই আপনাদের বলে যাচ্ছি মা, গীতা যখন কাউকে দান করবেন, গীতাটা দান করে কোনোদিন মা সেই হাতে তাকে প্রণাম করবেন না। কারণ আমার মাকে আমি বাধা দিতে গিয়ে তার আগে প্রণাম করে ফেলেছি। কেন না, এই গীতাইতে 33 কোটি দেবতা বিরাজ করছে মা। তাই এই গীতা যখনই হাতে নেবে, আপনার হাতটা কিন্তু স্বর্গের মতো হয়ে যায়। তাই সেই স্বর্গ দেওয়া হাত কোনো মনুষ্যের পায়ে দেওয়া চলে না গো মা। তাই গীতা দান করে হাতটা ধৌত করে তবে সেই ব্যক্তিকে প্রণাম করবেন। কেমন মা? জয় জয় রাধে বলুন। গীতা গীতা কি, গীতা গীতা কি, গীতা গীতা কি। और যদা যদা হি ধর্মস্য গ্লানির ভরতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সমস্তপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
গীতাটা দেখি। জয় রাধে। তাহলে মা আমরা জয় রাধে। তাহলে মা আমরা হরিনাম রাধা নাম বলতে বলতে আমরা বৃন্দাবনে এলাম। এবার মন দিয়ে শুনুন মা, লীলাটা মন দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। তাহলে আজকের লীলা শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। কেমন মা? জয় রাধে। এই লীলাটা আজ থেকে ৫,৫০০ বৎসর আগে আমাদের এই ভারতবর্ষের বুকে হয়েছিল। কোথায় জানেন? কাশীধাম, যেখানে আমার মহাদেবের চিরস্থান। আর সেই কাশীধামের সন্নিকটে একটা গুরুদেব বাস করত, আর সেই গুরুদেবের নাম হলো সান্দীপন মুনি। এইবার সান্দীপন মুনি আশ্রমে কৃষ্ণের বাবা মা, অর্থাৎ কৃষ্ণের বাবা বসুদেব, তখন কৃষ্ণ আর বলরামের বয়স ছিল মা 16 বৎসর। এইবার 16 বৎসর যখন বয়স হলো, এইবার বসুদেব কি করলো? কৃষ্ণের বাবা বসুদেব বলরাম আর কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে সেই পশ্চিম ভারত, গুজরাট, দ্বারকা ধাম, সেই পশ্চিম ভারত থেকে তিনি এলেন উত্তর ভারত কাশীধাম। সেই কাশীধামে এসে গুরুদেব সান্দীপন মুনির আশ্রমে ওই কৃষ্ণ আর বলরামকে দিয়ে দিলেন, আর বললেন, গুরুদেব, আমার এই পুত্র কৃষ্ণ আর বলরাম আপনার আশ্রমে রেখে গেলাম। এদের 2 ভাইকে আপনি মনের মতো বিদ্যা চর্যা লেখাপড়া শিখাবেন। এই বলে চলে গেল আমার বসুদেব। এবার সান্দীপন মুনি কি করছে? কৃষ্ণ আর বলরামকে আশ্রমে আশ্রয় দিয়েছে। তারপরের দিন মা লেখাপড়া শুরু হলো, পড়তে দিতে হবে তো। এইবার গুরুদেব কি করছে? কৃষ্ণ আর বলরামকে লেখা দিলেন, পড়া দিলেন। এইবার কৃষ্ণ বলরাম যেদিনের পড়া গুরুদেব দিল, সেই দিনের পড়া কৃষ্ণ মুখস্থ করে দিল। আবার তারপরের দিনে গুরুদেব আবার একটা লেখায় একটা পড়া দিল, কৃষ্ণ বলরাম মুখস্থ করে দিল। 16 দিনে 16 রকম পড়া যখন গুরুদেব দিয়ে দিল, 16 দিনে 16 রকম পড়া কৃষ্ণ আর বলরাম মুখস্থ করে দিল। তখন সান্দীপন মুনি মনে মনে ভাবছে যে আমার আশ্রমে এত মুনি বালকগণ এসেছে, এক একটা লেখা এক একটা পড়া দিলে 2 দিন 5 দিন করে তাদের মুখস্থ করতে লেগে যেত। আর আজকের এই যে 2টো ছেলে এসেছে আমার আশ্রমে, কৃষ্ণ আর বলরাম, যেদিনের লেখা যেদিনের পড়া দিই 2 ভাই মুখস্থ করে দেয়। তাহলে এই 2টো ছেলে কে আমাকে একবার জানতে হবে। জয় জয় রাধে, জয় রাধে। এবার মায়েরা বলুন, ভগবান শ্রীকৃষ্ণ 16 দিনে কেন? 16 দিনে তিনি 32 রকম পড়া মুখস্থ করে দিতে পারে বা লিখতে পারে। কেন না? যে ভগবান শ্রীকৃষ্ণের যিনি সহধর্মিণী, তিনি হলেন বিদ্যার দেবী। তাহলে তার স্বামীর মাথায় সে কেন বুদ্ধি দেবে না? এবারে মায়েরা বলুন তো, বিদ্যার দেবী কে জানা আছে? বলুন তো মায়েরা। সরস্বতী, এদিকের মায়েরা বাবারা, বিদ্যার দেবীকে সরস্বতী, একদম খাঁটি কথা বললেন। এইবার আপনাদের বলি, বিদ্যার দেবী যদি সরস্বতী মা হয়, আচ্ছা এবার আপনারা বলুন তো মা, সরস্বতী মায়ের স্বামীর নাম জানা আছে? বলুন তো কি মা, কি মা জানা আছে? বলতে পারবেন? হরে কৃষ্ণ। এদিক থেকে আওয়াজ উঠেছে, বলল ব্রহ্মা। সরস্বতী, হ্যাঁ ওদিকে একজন বলল নারায়ণ। তাহলে আমি কোনটা ভাববো আর কোনটা ছাড়বো? কোনটা ছাড়বো? তবে ওদিক থেকে যে মা বলেছে নারায়ণের
মানে মা সরস্বতীর স্বামী নারায়ণ, এই দিক থেকে আগে দাদা বলল সরস্বতীর স্বামীর নাম ব্রহ্মা, দুজনের কথাই ঠিক। তাহলে মা সরস্বতী মায়ের স্বামীর নাম হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। এইবার মা আমি একদিন ঘরেতে বই পড়ছি, আমার স্ত্রী বলছে এই যে কীর্তনিয়া। আমি বলি কি বলুন? বলে তুমি সরস্বতী মায়ের স্বামীর নাম ব্রহ্মা, কিন্তু খুঁজে খুঁজে দেখো কি আর পাওয়া যায় কিনা। তখন আমার স্ত্রীকে বললাম তাহলে আমিও কি তোমার খুঁজলে তোমারও পাবো নাকি? তখন আমার স্ত্রী বললো আমার মানুষের কথা ছাড়ো, তুমি মা সরস্বতীর আর স্বামী আছে কি দেখো। এইবার মাগো আমি পড়িতে পড়িতে এক জায়গায় দেখতে পেলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা হলো না সরস্বতীর স্বামী, আর এক জায়গায় খুঁজে পেলাম সরস্বতীর স্বামীর নাম হলো আমার নারায়ণ। তাহলে মা সরস্বতী স্বামী, সরস্বতী মা যখন ব্রহ্মার কাছে থাকে, ব্রহ্মলোকে যখন বাস করে, তখন ওনার ব্রহ্মার পত্নী সরস্বতী নয়, তখন ব্রহ্মার পত্নী সরস্বতীর নাম হয় সাবিত্রী দেবী। আর ওই সাবিত্রী দেবী যখন বৈকুণ্ঠ ধামে থাকে, বৈকুণ্ঠ ধামে সরস্বতী মা যখন থাকে, তখন ওই মা সরস্বতীর নাম মা সরস্বতী হয়। তাহলে নারায়ণের কটা স্ত্রী দেখো, নারায়ণের স্ত্রী লক্ষ্মী, নারায়ণের স্ত্রী সরস্বতী, নারায়ণের স্ত্রী মা যমুনা, নারায়ণের স্ত্রী গঙ্গা দেবী। হরিবোল হরিবোল। তা যাই হোক, তাহলে মা সরস্বতীর স্বামীর নাম হলো ব্রহ্মা এবং নারায়ণ। এবার আপনারা বলবেন, যদি জানা থাকে হাত তুলে বলবেন, বলুন তো মা সরস্বতীর যদি কোনো ছেলে মেয়ে থাকে তাহলে আপনারা হাত তুলে দেখাবেন। আছে? নাম কি বলতে পারবেন? কি আসুন মা? হরিবল হরিবল। এবার মন দিয়ে শুনবেন, মা সরস্বতীর স্বামী আছে। যদি কেউ বলতে পারে এই হরিবাসরে যে সরস্বতী মায়ের ছেলের নাম, ছেলে মেয়ে আছে, যদি কেউ হাত তুলে দেখিয়ে বলতে পারে, কীর্তনের শেষে আমি তাকে গুরুদেব করে চলে যাব। জয় রাধে। মা গো, আমি অনেক গ্রন্থ পড়েছি, মা সরস্বতীর মা স্বামী দুটো পেয়েছি, কিন্তু মা সরস্বতীর ছেলে মেয়ে আমি খুঁজে পাইনি, কোথায় গেছে জানি না। এইবার আমার বাবাদের মায়েদের বলি, মা আমার দিকে মন দিয়ে শুনুন। আচ্ছা, আপনারা তো লক্ষ্মী পূজা করেন, বলুন তো লক্ষ্মীর স্বামীর নাম কি? নারায়ণ। এবার আপনারা বলুন তো মা লক্ষ্মী মায়ের কোনো ছেলে মেয়ে আছে কি? যদি থাকে বলবেন। আছে? লক্ষ্মী আছে? কি নাম? হ্যাঁ, লক্ষ্মীর ছেলের নাম কুবের। হরিবল হরিবল। জয় রাধে জয় রাধে। না মা, হলো না। বলবো সবার লাস্টে, এখন ওটা বলা যাবে না, সবার লাস্টে লীলাটা শেষ হয়ে বলুন। আচ্ছা মা শুনে নেন, লক্ষ্য করুন মা, মা লক্ষ্মীর স্বামীর নাম, হ্যাঁ লক্ষ্মীর স্বামীর নাম হচ্ছে নারায়ণ। হ্যাঁ, কিন্তু মা লক্ষ্মীর কোনো ছেলে মেয়ে নেই, আপনারা বলতে পারছেন না। নেই, থাকলে নিশ্চয়ই আমরা খুঁজে পেতাম, কারণ মা লক্ষ্মীর বাহনকে পেয়েছি, পেয়েছে। সে থাকে মাঝে মাঝে খাঁচায়, তাকে পেয়েছি, কিন্তু তার ছেলে পাইনি। মা সরস্বতীর কোনো ছেলে মেয়ে পাইনি। কিন্তু আপনারা সত্য করে বলুন তো মা, মা দুর্গার কোনো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমি জানি আপনারা বলতে পারবেন মা দুর্গার ছেলে মেয়ে আছে। কেন বলতে পারবেন? ওই তো দুর্গা পূজার সময় একেবারে প্যান্ডেলে এসে একদিকে লক্ষ্মী, একদিকে সরস্বতী, একদিকে কার্তিক, একদিকে গণেশ, মা দুর্গা তার 4টে ছেলে মেয়েকে নিয়ে এসেছে। কিন্তু আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, মা দুর্গা যাদের সঙ্গে করে এনেছে এরা মা দুর্গার ছেলে মেয়ে কেউ নয়। মা দুর্গার ছেলে মেয়ে না, মা দুর্গার
লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মা দুর্গার ছেলে মেয়েরা কেউ কোথাও নয় হে। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মা দুর্গার এরা কেউ ছেলে মেয়ে নয়। না 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 না। শুনে নিন মা, এগুলো খুব জানার প্রয়োজন। মা দুর্গা দুর্গা পূজার সময় কার্তিক আর গণেশকে নিয়ে আসে সঙ্গে করে, লক্ষ্মী সরস্বতীকে আনে। এরা কেউ মা দুর্গার গর্ভের সন্তান নয়। যদি বলো কেন মা, কারণ মা দুর্গা হলো সম্পূর্ণরূপে বাঁজা মেয়ে। মা দুর্গার গর্ভে সন্তান আজও পর্যন্ত হয়নি। যদি বলো কেন, এটা অসম্ভব কি করে, শুনে নিন মা, বাজে কথা বলতে আসবো না। যেদিন ওই মহাদেব তপস্যা করছে আর মা দুর্গা গিরিরাজের ঘরে মেনকার গর্ভে জন্মগ্রহণ করে, গিরিরাজের ঘরে জন্মগ্রহণ করে এইবার মহাদেবের সঙ্গে মা দুর্গার বিয়ে হবে, এটা আপনারা শুনেছেন। এইবার মা দুর্গা ওই শিবের তপস্যা ভঙ্গ করার জন্য, শিব একদিকে তপস্যা করছে আর শিবকে পাওয়ার জন্য মা দুর্গা তপস্যা করছে। যখন তপস্যা ভাঙছে না, এইবার মহাদেবের তপস্যা ভঙ্গ হয়ে গেলে দুর্গার দিকে তাকাবে, দুর্গার দিকে তাকালেই দুর্গার সঙ্গে প্রেমে পড়ে যাবে। এইবার ওই মহাদেবের আর দুর্গার বিবাহ হবে। ওই বিবাহে থেকে একটা পুত্রের জন্ম হলে সেই পুত্রের হাতে হবে তারকাসুর বধ। কিন্তু মহাদেবের ধ্যান ভঙ্গ হচ্ছে না। তখন স্বর্গের রাজা ইন্দ্র ওই কাম দেবতাকে স্মরণ করলেন। কাম দেবতা, তোমার কাছে যে 5টা বাণ আছে, ওই 5টা বাণের মধ্যে যে বাণটার নাম কাম বাণ, ওই কাম বাণ মেনে মহাদেবের চৈতন্য ফিরে পাও। ও যখনই দুর্গাকে দেখবে, দুর্গা সঙ্গ নেবে, তাতে সন্তান হবে আর তাতেই হবে একটা পুত্রের জন্ম, তার হাতেই হবে তারকাসুর বধ। এইবার স্বর্গের রাজা ইন্দ্রের কথা মতো কাম দেবতা যখন মহাদেবের ওই তপস্যা ভঙ্গ করার জন্য যখন কাম বাণটা নিয়ে যাচ্ছে, তখন ওই কাম দেবতার স্ত্রী, তার নাম হলো রতি দেবী। রতি দেবী তখন স্বামীকে বলছে, স্বামী আমি এখনো মা হতে পারিনি, আমি এখনো মা হতে পারলাম না, তুমি মহাদেবের ধ্যান ভঙ্গ করতে যেও না। আর যদি তুমি মহাদেবের ধ্যান ভঙ্গ করতে গিয়ে তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমি জীবনে প্রতিহারা হব, আমি মা হতে পারবো না, তুমি যেও না। কিন্তু স্বর্গের রাজা ইন্দ্রের কথা মতো তাকে চলতে হবে। তখন ওই কাম দেবতা ছুটে গিয়ে মহাদেবকে যখন এই কাম বাণ মানল, সেই কাম বাণে মহাদেব জর্জরিত হয়ে এমন করে ধ্যান করছিল, ধ্যানটা ভঙ্গ হয়ে যাবার পরে দেখলো কাম দেবতা তাকে কাম বাণ মেরেছে। তখন দেবাদিদেব মহাদেবের এই চোখে ছিল একটা চোখ, সেই চোখে থেকে আগুনের ফুলকি গিয়ে ওই কাম দেবতা মা ভস্ম পুড়ে ছাই হয়ে গেল। তখন ওই কাম দেবতার স্ত্রী ছুটে এলো, এসে বলছে, স্বামী স্বামী তুমি মারা গিয়েছো, আমি মা হতে পারলাম না, আমি মা হতে পারলাম না, তোমাকে কতবার বারণ করেছি তুমি যেও না, মহাদেবের ধ্যান ভঙ্গ করো না। এইবার পাশে মা দুর্গা দাঁড়িয়ে আছে। তখন সেই কাম দেবতার স্ত্রী রতি দেবী মা দুর্গাকে বলছে, মা তোমার সন্তানের জন্য আজ আমার স্বামীর মৃত্যু হলো, তাই আমি কাম দেবতার স্ত্রী সতী নারী হয়ে, হে মা দুর্গা, আমি তোমায় অভিশাপ দিলাম, আমি যেমন মা হতে পারলাম না, তুমিও কোনো জন্মে মা হতে পারবে না। ও তুমি কোনো জন্মে
সমস্ত যারা কীর্তন শুনছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ স্টেজে উঠে কীর্তনিয়াকে অর্থ দান করবেন না। আপনারা নিচে থেকে যারা দান করবেন তারা নিচে থেকে দান করবেন, এতে কীর্তনের অসুবিধা হচ্ছে। জয় রাধে, জয় রাধে। না, ভালো কথা বলেছে কমিটি। তা যাই হোক, এবার মা সেই কামদেবতার স্ত্রী রতি দেবী মা দুর্গাকে অভিশাপ দিয়েছিল যে তোমার মিলনের কারণে আমার স্বামী আজ মৃত্যু হলো, তাই আমি কামদেবতার স্ত্রী রতি দেবী হয়ে মা দুর্গা তোমাকে অভিশাপ দিলাম, তোমার গর্ভে কোনো দিনের জন্য কোনো সন্তানের জন্ম হবে না। সেই দিন থেকে মা ওই মা দুর্গার গর্ভে কোনো সন্তানের জন্ম হয়নি। তাই আপনাদের বলছি গো মা, তাহলে কার্তিকের জন্ম কোথা থেকে হলো? মহাদেবের। জয় রাধে। কার্তিকের জন্ম হয়েছিল মহাদেবের ঔরস থেকে, আর গণেশের জন্ম হয়েছিল ওই মা দুর্গার ঘাড়ের ময়লা থেকে। আর মা দুর্গা দেহে থেকে লক্ষ্মীর জন্ম, মা দুর্গার দেহে থেকে সরস্বতীর জন্ম, মা দুর্গার দেহে থেকে মঙ্গলচণ্ডী ঠাকুরের জন্ম, মা দুর্গার দেহে থেকে জগদ্ধাত্রী ঠাকুরের জন্ম। আমি যত দেবদেবীর নাম বললাম এই কারণে মা ওদেরও কোনো সন্তান হলো না। কি মা বোঝা গেল তো? জয় রাধে, জয় রাধে। বেশ, তাই এখানে কি হলো মা? 16 দিনের 16 রকম পড়া কৃষ্ণ মুখস্থ করে দিল। তাহলে মা লক্ষ্য করুন, তাহলে সেই মা সরস্বতী বিদ্যার দেবী যিনি হয়, তাহলে তিনি কেন তার স্বামীর মাথায় বুদ্ধি দিয়ে তিনি 16 দিনে কেন 16 রকম পড়া মুখস্থ করে দেবে না? এইবার যখন 16 দিনে 16 রকম পড়া মুখস্থ করে দিল, এইবার গুরুদেব শান্তিবন মুনি মনে মনে ভাবছে যে এই দুটো ছেলে যে আমার আশ্রমে এসেছে, 16 দিনে 16 রকম পড়া মুখস্থ করে দিল, তাহলে এই দুটো ছেলেকে আমাকে একটু ধ্যান করে জানতে হবে। তখন গুরুদেব কি করছে? ধ্যানস্থ হয়ে ধ্যানের মধ্যে জানছে। কেমন করে তারা জানছে? রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে জীবনে মরণে জীবে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, কালীন তীর কুলে কেলি কদম্বের বন, রত্ন বেদীর পরে বসাবো আজ কালীন তীর কুলে কেলি কদম্বের বন, রত্ন বেদের পরে বসালো দুজন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রত্ন বেদীর পরে বসাবো দুজন। শ্যাম গৌরী অঙ্গে দেব দুহা চন্দনের গন্ধ, চামুর ঢলাবো সদা হেরিব মুখ
দেব দুহার গলে গাতিয়া মালতীর মালা দেব দুহার গলে অধরে তুলিয়া দেব কপুর অধরে তুলিয়া দেব কপুর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ললিতা বিষখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞাই করিব পালন চরণার বৃন্দে ললিতা বিশাখায় দে যত সখী বৃন্দে আকায় করিব সেবা চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস